ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। তো এই কথাটা আমি বলতে পারিনি। দেশের জন্য লড়তে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়েছিলেন যে মানুষটি, তার বুকের গভীরে সবসময় ছিল পরিবার আর ছোট্ট সন্তানের জন্য গভীর মমতা। সেই মানুষটি, সেই লড়াকু নেতা শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তার এই অকাল মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কে ছিলেন এই ওসমান হাদি? তার জীবনটাই বা কেমন ছিল? ঝালকাঠি জেলার নলছটি উপজেলার এক সাধারণ মুসলিম পরিবারে তার জন্ম। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পড়াশোনার শুরুটা হয়েছিল মাদ্রাসা থেকে। এরপর ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ঢাকায় তার থাকার জায়গা ছিল রামপুরা এলাকায়। 2024 সালে জুলাই মাসে দেশ জুড়ে যে গণজাগরণ তৈরি হয়েছিল, তার একেবারে সামনের সারিতে থাকা একজন লড়াকু সৈনিক ছিলেন ওসমান হাদি। দেশের মানুষের অধিকার আদায় এবং দেশের উপর বাইরের শক্তির প্রভাবের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার লড়াই ছিল ন্যায়ের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। এই আন্দোলনের অভিজ্ঞতা থেকেই তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল দুইটি: এক, বাইরের দেশের আধিপত্য থেকে বাংলাদেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা করা, এবং 2, এমন একটি দেশ গঠন করা যেখানে কোনো অবিচার থাকবে না, সবাই সমান অধিকার পাবে। ওসমান হাদি নেতা হিসেবেও ছিলেন আর 10 জনের চেয়ে আলাদা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তার প্রচারের ধরন ছিল একেবারেই ভিন্ন। তিনি কোনো বড় আয়োজন বা সমাবেশে বিশ্বাসী ছিলেন না, বরং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়াই ছিল তার মূল শক্তি। ফজরের নামাজ পড়েই তিনি বেরিয়ে পড়তেন, চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে চা সিঙ্গারা খেতেন। খেতে খেতেই তাদের সুখ দুঃখের গল্প শুনতেন। এভাবেই তিনি খুব অল্প সময়ে সবার প্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু তার এই পথ চলা থামিয়ে দেয়া হলো এক নির্মম আক্রমণে। গত 12 ডিসেম্বর শুক্রবার দিন জুম্মার নামাজ শেষ করে তিনি যখন ফিরছিলেন, তখন রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে করে এসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম দাউদ তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে স্থানান্তর করা হয়। দেশের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। তাই গত 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায় ব্যক্তিগত জীবনে ওসমান হাদি ছিলেন বিবাহিত এবং এক সন্তানের বাবা। তার এই অকালে চলে যাওয়ায় তার সহযোদ্ধা এবং অনুসারীরা বলছেন, ওসমান হাদি একটি সুন্দর, শোষণমুক্ত এবং স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখতেন, সে স্বপ্নকে সত্যি করার দায়িত্ব এখন আমাদের সবার। তার মৃত্যু একটি প্রাণের অবসান নয়, বরং হাজারো তরুণের বুকে জ্বালিয়ে দিয়ে যাওয়া এক নতুন শপথের নাম।